কাশ্মীর, ভারতের উত্তরাংশে অবস্থিত একটি স্বর্গীয় অঞ্চল, যা বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে অন্যতম। এটি হিমালয় পর্বতমালার মধ্যবর্তী একটি উপত্যকায় অবস্থিত, যার সৌন্দর্য এবং প্রাকৃতিক বৈচিত্র্য পর্যটকদের মন মোহিত করে। কাশ্মীরের ভূগোল, জলবায়ু, সংস্কৃতি, ইতিহাস এবং প্রাকৃতিক পরিবেশ একে বিশ্বের এক অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি দিয়েছে। এখানে সবকিছুই প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটিয়ে তৈরি হয়েছে, যা একে পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিতি দিয়েছে। কাশ্মীরের ভূগোল এবং প্রাকৃতিক সৌন্দর্য। কাশ্মীরের ভূগোল এতই বৈচিত্র্যময় এবং মনোরম যে এটি পর্যটকদের আকর্ষণ করার জন্য সবসময় প্রস্তুত। এই অঞ্চলটি হিমালয় পর্বত থেকে শুরু করে নদী, হ্রদ, বাগান, পাইন বন, তুষারপাত, আলপাইন ঘাসের মাঠ সবকিছুতেই সমৃদ্ধ। বিশেষ করে ডাল লেকের পানি, শিকারা নৌকা এবং তুষারের চাদরে ঢাকা পাহাড়ের ছবি যে কাউকেই মুগ্ধ করে। গ্রীষ্মকালীন সৌন্দর্য। গ্রীষ্মকালে কাশ্মীরের প্রকৃতি একটি অন্যরকম রূপে ফুটে ওঠে। পুরো উপত্যকা রঙিন ফুলে ভর্তি হয়ে যায়। এর মধ্যে সিল্ক রোডের বিখ্যাত সোনমার্গ এবং পাহালগাঁও পাহাড়ি অঞ্চলগুলি অত্যন্ত জনপ্রিয়। পাহালগাঁও বিশেষত একটি চমৎকার গ্রীষ্মকালীন গন্তব্য, যেখানে সবুজের সমারোহ, ঝরঝরে নদী এবং বিশাল সবুজ গাঁথনি পর্যটকদের আকর্ষণ করে। শীতকালীন সৌন্দর্য। কাশ্মীরের শীতকালে এখানকার সৌন্দর্য বেড়ে যায়। তুষারপাতের কারণে কাশ্মীরের সারা অঞ্চল বরফে ঢেকে যায়, যা একেবারে অন্যরকম অভিজ্ঞতা তৈরি করে। গুলমার্গ, পহালগাঁও এবং শ্রীনগরের আশেপাশের এলাকা স্কিইং, স্নোবোর্ডিং এবং অন্যান্য শীতকালীন ক্রীড়ার জন্য বিখ্যাত। শীতকালে কাশ্মীরের পর্যটন আরও আকর্ষণীয় হয়ে ওঠে, যখন পর্যটকরা তুষারের মধ্যে শিকারা ভ্রমণ বা বরফে হাঁটতে পারেন। এর সঙ্গে যোগ হয় কাশ্মীরের শাল, পঙ্খা এবং রেশম শারীরিক পোশাকের ঐতিহ্য। কাশ্মীরের নদী ও হ্রদ। কাশ্মীরের অন্যতম প্রধান আকর্ষণ তার নদী ও হ্রদ। ডাল লেক এখানে সবচেয়ে পরিচিত। এটি স্নিগ্ধ নীল জলরাশি এবং শিকারা নৌকার জন্য বিখ্যাত, যা হ্রদে ভ্রমণকারীদের মনোরম অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া নীলগিরি লেক এবং ওমর মাজার এর মতো অন্যান্য ছোট ছোট হ্রদও কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। কাশ্মীরের বন্যপ্রাণী। কাশ্মীরের জীববৈচিত্র্য অতুলনীয়। এখানে পাওয়া যায় কিছু বিরল ও আশ্চর্য প্রাণী, যা এই অঞ্চলের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। কাশ্মীর ব্রাউন বিয়ার। এটি একটি শক্তিশালী মাংসাশী প্রাণী, যা কাশ্মীরের শীতল পাহাড়ি অঞ্চলে বাস করে। এটি গা ডর্ক বাদামি রঙের এবং শীতকালে ঘুমিয়ে কাটায়। গ্রীষ্মে এটি গাছের শিকড়, ফল, মধু এবং ছোট প্রাণী খেতে পছন্দ করে। কাশ্মীরের বনাঞ্চলে এটি একভাবে বিচরণ করে। হিমালয়ান মোনাল। এটি একটি অত্যন্ত রঙিন পাখি, যার পালকগুলো নীল, সবুজ, লাল এবং সোনালী রঙে সজ্জিত। এটি মূলত হিমালয়ের উচ্চতর অঞ্চলে বাস করে এবং খাদ্য হিসেবে উদ্ভিদ, বীজ, ছোট পোকামাকড় খেতে পছন্দ করে। পুরুষ মোনালটি তার উজ্জ্বল রঙের কারণে বিশেষভাবে পরিচিত। তুষার চিতাবাঘ। এটি একটি বিরল এবং দক্ষ শিকারী, যা কাশ্মীরের তুষারকভার্ড পাহাড়ি অঞ্চলে বাস করে। এর শরীরে বিশেষ ধরনের কোট থাকে যা তুষারের মধ্যে মিলিয়ে যেতে সাহায্য করে। এটি পাহাড়ি ছাগল, হিমালয়ান তহর এবং অন্যান্য ছোট প্রাণী শিকার করে। হিমালয়ান তাহর। এটি একটি পাহাড়ি ছাগল, যার তীক্ষ্ণ শিং এবং শক্তিশালী পা থাকে, যা পাহাড়ি অঞ্চলগুলোতে চলাফেরা করতে সাহায্য করে। এটি তৃণভোজী, সাধারণত গাছপালা এবং শাকসবজি খায়, তবে কখনও কখনও শস্যও খেতে পারে। এর শরীরের রং সাধারণত সোনালী বা লালচে। মুস্ক হরিণ। এটি একটি ছোট আকারের হরিণ, যা একাকী জীবন কাটায়। এটি গা ডর্ক বাদামি বা কালো রঙের এবং এর গন্ধযুক্ত মুস্ক বিশেষভাবে মূল্যবান। এটি প্রধানত শাকসবজি, ফল এবং উদ্ভিদের শিকড় খেয়ে জীবন ধারণ করে। বন্য শূকর। এটি একটি শক্তিশালী মাংসাশী প্রাণী, যা কাশ্মীরের বনাঞ্চলে এবং পাহাড়ি অঞ্চলে বিচরণ করে। এটি তৃণভোজী হলেও কখনও ছোট প্রাণী বা পোকামাকড় খেতে পারে। এর শক্তিশালী দাঁত এবং আক্রমণাত্মক প্রকৃতি এটি বিপদে পড়লে সুরক্ষিত হতে সাহায্য করে। লাল শিয়াল। এটি একটি ছোট মাংসাশী প্রাণী, যা কাশ্মীরের বনাঞ্চল এবং পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। এটি শিকার করে ছোট প্রাণী, পাখি এবং মাছ, তবে কখনও কখনও ফলমূলও খায়। এর লাল রঙের পশম এবং সূক্ষ্ম শ্রবণশক্তি এটি বিশেষভাবে পরিচিত করে তোলে। তিব্বতী নেকড়। এটি এক ধরনের শিকারী, যা কাশ্মীরের উচ্চ অঞ্চলগুলোতে বসবাস করে। এটি মাংসাশী, বিশেষভাবে ছোট ও মাঝারি আকারের শিকার খেয়ে থাকে। এর ধূসর এবং সাদা মিশ্রিত রঙের পশম তুষারের মধ্যে মিলিয়ে যেতে সাহায্য করে। মার্কহোর। এটি একটি বিরল পাহাড়ি ছাগল, যার শিংগুলো অত্যন্ত দীর্ঘ এবং ঘোরানো থাকে।
এটি কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে বাস করে এবং তৃণভোজী, গাছপালা, শাকসবজি এবং কখনও কখনও শস্য খেয়ে জীবন ধারণ করে। তবে কখনও কখনও ছোট প্রাণীও শিকার করে। ইয়াক। এটি একটি বৃহৎ গরু জাতীয় প্রাণী যা কাশ্মীরের উচ্চ পর্বত অঞ্চলে বসবাস করে। এটি শীতল অঞ্চলে খুবই উপযোগী এবং গ্রীষ্মকালেও খুব শক্তিশালী। ইয়াক সাধারণত ভারী বোঝা বহনের জন্য ব্যবহৃত হয় এবং এর পশম শীতকালীন পোশাক তৈরিতে ব্যবহার করা হয়। হিমালয়ান গ্রিফন ভালচার। এটি বিশাল আকারের শকুন যা কাশ্মীরের পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এটি মূলত মরা প্রাণী খেয়ে জীবন ধারণ করে এবং এর বিশাল ডানা একে শিকার খুঁজে পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে। এর ভয়ঙ্কর চেহারা এবং আকাশে উড়তে থাকা দৃশ্য অনেক আকর্ষণীয়। ভেড়া। ভেড়া কাশ্মীরের কৃষিকাজে ব্যবহৃত হয় এবং এর উল অত্যন্ত মূল্যবান। ভেড়া শান্ত প্রকৃতির প্রাণী যা প্রধানত শাকসবজি, গাছপালা খেয়ে জীবন কাটায়। এর উল পৃথিবীর অন্যতম মূল্যবান উল হিসেবে পরিচিত, যা শীতকালীন পোশাক তৈরি করতে ব্যবহৃত হয়। কাশ্মীরের জনগণ ও সংস্কৃতি। কাশ্মীরের জনগণ অত্যন্ত অতিথিপরায়ণ এবং বিভিন্ন ধর্ম, জাতি ও সংস্কৃতির সমন্বয়ে গঠিত। কাশ্মীরের সংস্কৃতি তার শিল্প, সঙ্গীত, নৃত্য এবং খাবারের মধ্যে এক অনন্য বৈচিত্র্য প্রদর্শন করে। কাশ্মীরের বিখ্যাত হস্তশিল্পগুলোর মধ্যে কাশ্মীরি শাল, কাশ্মীরি কাবাব, কাশ্মীরি পঙ্খা এবং পাথরের কাজ রয়েছে। কাশ্মীরি খাবারের মধ্যে রাজমাংস, কাশ্মীরি কাবাব এবং রোয়ানি সবচেয়ে জনপ্রিয়। কাশ্মীরের ধর্মীয় ঐতিহ্য। কাশ্মীরের ধর্মীয় ঐতিহ্য সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। এখানে ইসলাম, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিলিত প্রভাব লক্ষ্য করা যায়। কাশ্মীরের শ্রীনগর শহরে বিখ্যাত খানকাহ এবং মোগল গার্ডেন রয়েছে। এছাড়া মতবাদ মঠ এবং মঠ কালিমা প্রাচীন বৌদ্ধ ধর্মীয় স্থাপত্য হিসেবে গুরুত্বপূর্ণ। কাশ্মীরের দর্শনীয় স্থান। কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থানগুলি হল গুলমার্গ। এখানে শীতকালীন ক্রীড়া উপভোগ করা যায় এবং শীতকালে স্কিইংয়ের। কাশ্মীর একটি চমৎকার এবং এক অদ্বিতীয় গন্তব্য যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য একত্রিত হয়ে পৃথিবীকে নতুন রূপে উপস্থাপন করে। এর প্রাকৃতিক সৌন্দর্য, উঁচু পাহাড়, মিষ্টি নদী, বিশাল বাগান, বিরল বন্যপ্রাণী এবং ঐতিহাসিক স্থাপনা কাশ্মীরকে বিশ্বের অন্যতম সেরা পর্যটন গন্তব্যে পরিণত করেছে। যদি আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান এবং জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে চান, তবে কাশ্মীর আপনার জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে পারে। কাশ্মীর সম্পর্কে কিছু শিক্ষণীয় দিক। প্রাকৃতিক সৌন্দর্য ও ভারসাম্য। কাশ্মীরের প্রকৃতি শেখায় যে আমাদের পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। ধর্মীয় সহিষ্ণুতা। কাশ্মীরের বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের শেখায় সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। কাশ্মীরের বন, হ্রদ ও প্রাণীজগত আমাদের শেখায় প্রকৃতি এবং জীববৈচিত্র্য রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। ঐতিহ্য ও সংস্কৃতি। কাশ্মীরের প্রাচীন ঐতিহ্য ও শিল্পকলা আমাদের শেখায় সংস্কৃতি রক্ষা করা এবং ঐতিহ্য সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।